ব্যারিস্টার তাপস ও তো খুনি, আওয়ামী লীগ ফ্যাসিস্টের, তাদেরকে জনগণ তো সরাই দিচ্ছে, লাথি উৎসব ঝাড়ুর বাড়ি কইরা তারা সরাই দিচ্ছে, না তো পালাইতো না। ওবায়দুল কাদের সাথে বলছিল না যে আমরা পালায় কই যাব, ফখরুলের বাড়ি যাব। ওনারা ইউএসএ থেকে শুরু করে বিভিন্ন দেশে যা পালায় আছে। আমি ইউএস গভর্নমেন্টকে অনুরোধ করব, আপনার দেশে অনেক খুনি আশ্রয় নিচ্ছে, এই খুনিরা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য বিভিন্ন জায়গায় বিতর্কিত কর্মকাণ্ড করবে। অতএব ওদেরকে ওই রাষ্ট্রে গ্রেফতার করে। আমার বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টকারীদেরকে কোন রাষ্ট্র যদি আশ্রয় প্রশ্রয় দেয়, তাহলে অবশ্যই ওই রাষ্ট্রের বিরুদ্ধেও আমাদের কথা বলতে হবে। ওই যে ব্যারিস্টার তাপস, বলছিল না যে পালায়া কই যাবে, আমরা পালায় কই যাব, ফখরুলের বাড়ি যাব। হ্যাঁ, তো ওনারা পালায় গেছে। এখন পালায় যেয়ে যখন দেখছে যে এই রাষ্ট্রে ওনাদের নামে হাজার হাজার হত্যা মামলা হচ্ছে, এই রাষ্ট্রে যেহেতু ফিরতে পারবে না, তো এই রাষ্ট্রের নাগরিকদেরকে তো তারা কখনোই কাউন্ট করে না। তাদের কাছে এটা জাস্ট একটা ভোটার, তাদের জাস্ট এমনি একটা ইউজ করার মাধ্যম। তো তারা বর্তমান সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি অর্থনীতিবিদ, উনি রাজনীতিবিদ না, ঠিক আছে, কিন্তু উনি সর্বগ্রহণযোগ্য বিশ্বে একজন সর্বসমাদৃত ব্যক্তি। উনারে এত লাঞ্ছনা বঞ্চনা করার পরেও উনি যে এই সময় দুঃসময়ে দেশে আমাদের দায়িত্ব নিছে, অভিভাবকের ভূমিকায় আসছে, এটা তো আমাদের সৌভাগ্য। ওনার পাশে থাকা উচিত। যে কোনো সচেতন নাগরিকের দেশ ও দশের কল্যাণ চায়, পাশে থাকা উচিত। কেন ওনার ফাঁসি চাইতে যাবে? উনি কারে হত্যা করছে? তাহলে জাতিসংঘের সামনে আপনারা দাঁড়ান। আপনারা যদি এই দেশের নাগরিক হন, আপনারা তো ভারতের ওই প্রেতাত্মা হইতে পারেন, ওই খুনি হাসিনার প্রেতাত্মা। আপনার ভারতের যারা দালাল বাংলাদেশে বসবাস করতেছে, যারা পালাইছে ইউএসএ থেকে শুরু করে বিভিন্ন দেশে যা পালায় আছে, আমি ইউএস গভর্নমেন্টকে অনুরোধ করব, এরা আপনার দেশে অনেক খুনি আশ্রয় নিচ্ছে, এই খুনিরা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য বিভিন্ন জায়গায় বিতর্কিত কর্মকাণ্ড করবে। অতএব ওদেরকে ওই রাষ্ট্রে গ্রেফতার করে। আমার বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টকারীদেরকে কোনো রাষ্ট্র যদি আশ্রয় প্রশ্রয় দেয়, তাহলে অবশ্যই ওই রাষ্ট্রের বিরুদ্ধেও আমাদের কথা বলতে হবে। কারণ জাতিসংঘের সামনে এই ধরনের কর্মসূচি, যাই হোক, এটা হাস্যকর। এটা খুনি আওয়ামী লীগের এজেন্টটাই ওইখানে দাঁড়াবে, এছাড়া অন্য কেউ দাঁড়াবে।